কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আবু সাইদের নামে একটা সংঘ করে ফাউন্ডেশন তৈরি করতেছেন। এই ফাউন্ডেশনে আমাদের যত ধরনের সাহায্য এবং সহযোগিতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী হঠাৎ শহীদ আবু সাইদের বাড়িতে এবং কি কারণে আসলেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল আলোচনায়। তো প্রধান উপদেষ্টা আবু সাইদের বাড়িতে এর আগে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও এসেছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এসেছিলেন শহীদ বিশিষ্ট আবু সাইদের বাড়িতে। তো আজকে প্রায় 4 মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আবু সাইদের বাড়িতে এসেছিলেন এবং এসে তারা যথাক্রমে হেলিকপ্টার যোগে চলে এসে বামনপুরে একটি শালবাগান ফাঁকা মাঠে, বল খেলার মাঠে, সেখানে হেলিকপ্টারটি ল্যান্ড করার পর সেখান থেকে গাড়ি যোগে আবার সেখান থেকে চলে আসে আবু সাইদের বাড়িতে। আবু সাইদের বাড়িতে এসে আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের সঙ্গে যাই হোক আলাপ করার পর আবু সাইদের কবর জিয়ারত করেন এবং কবর জিয়ারত করার পর সেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আবার হেলিকপ্টার যোগে সে চলে যায় ঢাকার উদ্দেশ্যে। তো আসলে কি কারণে উনি সেই আবু সাইদের বাড়িতে পা রাখলেন? তো অবশ্যই কবর জিয়ারতের উদ্দেশ্য ছিল এবং সেই সঙ্গে তাকে আর্থিক কিছু সহযোগিতা, আবু সাইদের বাবা মাকে আর্থিক সহযোগিতা এবং তাদের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং সৌজন্যমূলক সাক্ষাতের জন্য এসে এবং সেই সঙ্গে আবু সাইদের হত্যাকারীর 3 জনকে ধরেছে, বাকিগুলোকে ধরে বিচারের আওতায় আনবে সে সম্পর্কে সাংবাদিক সম্মেলনে তিনি বললেন। এই 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আমাদের চ্যানেল বা ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সেই প্রত্যাশা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।